Live action from Test 2. হার দিয়ে উইন্ডিজ সফর শুরু বাংলাদেশের। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে স্বাগতিক দল তাদের আধিপত্য প্রমাণ করে 210 রানের জয় পেয়েছে। শেষ দিনের সকালে দ্বিতীয় ইনিংসে দলীয় মাত্র 132 রানে শেষ ব্যাটার শরীফুল রিটায়ার্ড হার্ট হলে ক্যারিবীয়রা তাদের কাঙ্ক্ষিত জয় পায়। ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী পেস আক্রমণ বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে বিধ্বস্ত করে দেয়। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 450 রানের বিশাল স্কোর দাঁড় করায়। জাস্টিন গ্রেভস এবং কেমার রোচের অসাধারণ পারফরম্যান্স ম্যাচের টার্নিং পয়েন্টে পরিণত হয়। অষ্টম উইকেটে তাদের 140 রানের পার্টনারশিপ বাংলাদেশকে চাপে ফেলে দেয়। কেমার রোজ 47 রান করে নিজের সর্বোচ্চ টেস্ট স্কোর গড়েন। বাংলাদেশ প্রথম ইনিংসে 269 রানের ইনিংস ঘোষণা করে। জাকের আলী ও মুমিনুলের হাফ সেঞ্চুরি ইনিংসটা কিছু আশা জাগালেও বাকি ব্যাটসম্যানেরা তেমন অবদান রাখতে ব্যর্থ হন। 181 রানে পিছিয়ে থেকেও বাংলাদেশ অবাক করে দেয় ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের বাংলাদেশের বোলাররা চেপে ধরলে মাত্র 154 রানে গুটিয়ে যায় তারা। এরপর 334 রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র 132 রানে গুটিয়ে যায়। শরীফুল ইসলাম দ্বিতীয় ইনিংসে আলজারি জোসেফের বাউন্সাররা আহত হলে ব্যাটিং থেকে সরে দাঁড়ান। শেষ মুহূর্তে এল এন্ডারদের আর ব্যাটিংয়ে পাঠানো হয়নি। ওয়েস্ট ইন্ডিজের পেসারদের মধ্যে কেমার রোজ, জেডেন সিলস এবং আলজারি জোসেফ অসাধারণ বোলিং করেন। তাদের আগ্রাসী বোলিংয়ে বাংলাদেশের টপ অর্ডার কার্যত ধসে পড়ে। ম্যাচ শেষে ক্রিকেট বিশেষজ্ঞরা বাংলাদেশ দলের ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রে উন্নতির প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। বাংলাদেশের জন্য এই টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানো খুবই জরুরি, কারণ তাদের দ্বিতীয় ম্যাচে আরও শক্তিশালী পারফরম্যান্স প্রয়োজন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।